আসসালামু আলাইকুম। দুর্ভিক্ষ আসতেছে, এটা টের পাওয়া যাচ্ছে। কারণ নতুন এই সরকার গঠন হয়েছে প্রায় 5 মাসের কাছাকাছি। বিভিন্ন রকমের অনুদান এগুলো বন্ধ, তারপরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বন্ধ, তারপর বাইরে থেকে কিছু রেমিটেন্স আসতেছে। সব কিছু মিলাইয়া আপাতত আমরা মনে করতে পারতেছি যে দেশের আওয়ামী লীগের আমল থেকে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু মূল্যে হিসাব করতে গেলে কিন্তু এটা জাস্ট আত্মতৃপ্তি। কারণ সেই করোনার আমল থেকেই যে দেশের যে ক্ষয়ক্ষতি শুরু হয়ে গেছে, এই চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বেকার সমস্যা, তারপরে মানুষের যে বিভিন্ন রকমের আইনশৃঙ্খলার অবনতি অবজনিত কারণে এগুলো তো চলতেই ছিল। তো এরপরে করোনার পর থেকে ধাপে ধাপে সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তারপরে এখন আমাদের দেশের এই স্বৈরশাসক খেদাও আন্দোলনে যে পরিমাণ দেশের ক্ষতি হয়েছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, এগুলো কিন্তু কোনোভাবে পূরণ হয় নাই। বরং আরও আমাদের যে প্রধান বাণিজ্য গার্মেন্টস ব্যবসা, সেটার অর্ডারপত্র অনেক কমছে এবং সেটা বাইরে গেছে। আমাদের অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, সেটা কিছুটা হয়তো আওয়ামী লীগ মালিকানাধীন অনেক ফ্যাক্টরি বন্ধ হয়েছে, তারা থাকতে পারে না এই কারণে হোক, অথবা তারা ইচ্ছাকৃতভাবে কিছু প্রতিষ্ঠান বন্ধ করছে। আওয়ামী লীগ সরাসরি করে না, আওয়ামী মনা সেরকম কিছু লোকও এতে ইন্ধন দিতেছে। এইসব মিলেই কিন্তু দেশের পরিস্থিতি খুব খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি। সেক্ষেত্রে আমি মনে করতেছি যে আমাদের একটা দুর্ভিক্ষ হয়তো 6 থেকে 8 মাসের ভিতরেই দেখা যাবে। কেন বলছি? আমরা গ্রাম অঞ্চলে আমরা তো অনেকেই একটা খবর জানি যে বন্যার সময় কি হয়, প্রচুর পানি হয়, ছোট ছোট ঘরগুলো তলাই যায়। তখন ওই ঘরের যে চালা, ওর উপরে কিন্তু সেই পানির সাপ, ব্যাঙ, এরা তো পানিতে থাকে, সেগুলো কিন্তু ওই চালে এসে ওঠে। একই জায়গায় বন বিড়াল, হাঁস মুরগি, এরাও থাকে, কিন্তু কেউ কেউ আঘাত করে না। কেন করে না? তখন তারা সবাই জানে যে আমরা এখন দুঃসময় পার করছি। আমার মনে হচ্ছে যে এই আমাদের সামনে এরকম দিন আসতেছে, এই সমন্বয়করা যে রাজনৈতিক দল গঠন করতে চাইতেছে, এটা মনে হয় আর পূরণ হবে না। কেন? তার আগেই আমাদের দেশ একটা দুর্ভিক্ষের কবলে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তখন ওই ছাত্রলীগ এখন যারা ধাওয়া খাইতেছে, যারা ধাওয়াইতেছে, এরা সবাই কিন্তু তখন ওই এক জায়গায় থাকবে। তারপরে পরবর্তী আবার নতুনভাবে সবাই শুরু করবে গোড়া থেকে। কারণ এটাই নিয়তি। কারণ বেশি বাড়াবাড়ি কোনো দিন ভালো হয় না। স্বাধীনের পরে যখন বঙ্গবন্ধু একতরফা শাসনকার্য শুরু করছে এবং সে মানুষের তার আমলে সেই তার বিভিন্ন কার্যকলাপের কারণে তার একসময় তার ঘনিষ্ঠ সহকর্মীরা ভিন্ন দল গঠন করছে, সেই মেজর আব্দুল জলিল, তারপরে সেই আরও অনেক নেতা, যেমন আমরা তারে বলি জাসদের প্রতিষ্ঠাতা, এই বছরখানেক আগে মারা গেলেন। এরা তো সবাই তখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কাজ করছে, তার শাসনের বিরুদ্ধে। কারণ অনিবার্য ছিল এটা। কর্নেল তাহের, সে কেন তারা বঙ্গবন্ধুর থেকে পিছনে দূরে চলে গেল এবং নতুন দল গঠন করলেন। এখন এই যে এইসব কারণেই কিন্তু এরকম হয়। বঙ্গবন্ধু যেমন বেশি মানুষের বেশি আগে 74-এ না খাওয়াই মারছে মানুষ, আবার 75-এ সে বেশি গণতন্ত্র খাওয়ানোর জন্য এই বাক্স গঠন করছে। তার পরিণতি যাওয়ার সবাই জানেন, ওরা আর বলার দরকার নেই। তারপরে হাসিনাও তো সেখানে এরকমের, সে জঙ্গি দমন করছে। অনেক জঙ্গি যখন বাড়ছিল আমরা জানি, আরে মারছে, ওরে মারছে, এর মাথা কাটছে, ওর বাসায় খুন হয়েছে, এগুলো ঠিক আছে। কিন্তু সেই জঙ্গি দমন করার নামে আবার সাপোর্টার জঙ্গি তৈরি করিয়া একটা দেশে একটা ভয় জঙ্গি মানা ভয়
এরকম একটা চালু করিয়া সেই তার শাসনটাকে একটু মজবুত করছে। তার ফল কী হয়েছে, এখন ওইটা মানুষের মানুষের কাছে আর ওটা বিশ্বাসযোগ্য নাই। তো এখন তো এর মতো এরও তো তাই। এই যে আমাদের এই ঘটনাটা ছাত্রদের সমন্বয়করা, তারাও এখন সেসব নিয়ে হমিতমি করতেছে। তো সেই যে স্বৈরশাসক খেতাবে দেশে একেবারে মানে মানুষের আকারে শোকের নহর বয়ে দেবে, সেটা তো কিছুই হয় নাই। বরং এখন সব জায়গা থেকে রব উঠছে যে আগে সরকার ভালো ছিল। আগে সরকার ভালো ছিল কি মন্দ ছিল সেটা বলে কেন, এই পরিস্থিতির কারণে। তো এখন আমরা যদি এরকমই সামনে এরকম আগাইতেই থাকে তো আগাবে না, দেশ তো পিছিয়েই যাবে। কিছু নেতা, রাজনৈতিক নেতারা যেমন যেখানে সুযোগ পায় সেখানে কথা বলে। জাতীয় পার্টি তো সেই আওয়ামী লীগের সাথে ছিল, হাসিনার শেষ দিন পর্যন্ত ছিল। তাহলে এখন জাতীয় পার্টির কিছু কিছু নেতা, তারা যখন সমন্বয়করা তাদেরকে যখন তাদের অবদান অস্বীকার করলো এবং তাদেরকে আওয়ামীর দোষর বলে তাদেরকে দূরে রাখছে, এমনকি তাদের পার্টি অফিসে জ্বালাই দিয়েছে। এই জাতীয় পার্টির মধ্যে 2-3 জন নেতা আছে, যেমন মিলন সাহেব, এই লোটন সাহেব, রতন সাহেব, এরা আবার এমন সব কথা বলতেছে যে সেই এর মতো পুরো 180 ডিগ্রি চেঞ্জ হয়ে সেই আওয়ামী বিরোধী। তা আওয়ামী বিরোধী বলা ঠিক আছে, কিন্তু তারা আগে বলে নাই কেন? এই জন্য বলছি যে মানে যেটা যখন যেটা দরকার সেই সময় যদি সেইটা করে তাহলে সে বোঝা যায় যে প্রকৃত এই মতের। সুবিধা নিয়ে সুযোগ সন্ধানী লোকের মতো কথাবার্তা বলা, এটা তো ঠিক না। তাহলে তো সে বোঝা যাবে যে তার ভিতরে কোনো পার্সোনালিটি নাই, সুযোগ সন্ধানী লোক। সমন্বয়করাও তো এখন এই সমন্বয়ক তো এমন এক সময় যেমন ওই বাকশাল যেমন একটা গালি হিসেবে আসছে, এই রাজাকার যেমন একটা ভালো শব্দ সেটা এখন গালি হিসেবে আসছে। আবার এই সমন্বয়ক এখন দেখা যাবে যে একটা গালি হিসেবে আসবে। গালি হিসেবে আমি মনে করি যে তার চাইতে একটু বেশি, যে মানুষের যে অ্যালার্জি আছে বহু রকমের, এটা একটা অ্যালার্জির মতো হয়ে যাবে। মানুষের মনে করবে ওইটা একটা সমন্বয় একটা অ্যালার্জি, তো সেইটা সে যাইতেছে। তাদেরকে তো কোনো তারা কদ্দূর কী করছে আমি এখনও মনে করি যে সেই যে সরকারের পতনে তাদের ওরকম মেজার কোনো ভূমিকা ছিল না। জাস্ট একটা মেসাকার তৈরি করিয়া একটা সরকারের পতন ঘটাইছে। কিন্তু যে আমরা তাদেরকে মাস্টার মাইন্ড বলছি বা এই যে মেট্রিকুলাস এইসব বলে তাদেরকে একবারে মাথায় ধরে দিয়েছি, এখন তারা দৌড়াদৌড়ি করতেছে, লাভালাভি বেশি করতেছে। তো এখন সরকার তো ঠিকমতো তার শাসন করে চালাইতে পারতেছে না। প্রত্যেকটা দপ্তরে এই ছাত্রদের দৌরাত্ম। এই যে কিছুদিন আগে দেখা গেছে যে বাঘের মতো চেহারা, এখন দেখা যাইতেছে সেই বিড়ালের মতো চেহারা। আরও তো দিন অনেক বাকি। তাহলে আমি এটা মনে করি যে এ দ্বারা কাজ হবে না। সরকারের শক্ত হাতে এই সমন্বয়ক এদের সংসদ ছাড়তে হবে। তারা দল গঠন করুক। তাদের যদি 3 জন লোক আছে উপদেষ্টায়, প্রয়োজনে তাদেরকেও পদত্যাগ করাই দিয়া তাদেরকে একবারে স্বাধীনভাবে একটা দল গঠন করতে হবে। তারা যদি ভালো কিছু করতে পারে ওয়েলকাম। আনালে কিছু সরকারে, কিছু সরকারের বাইরে এই ভাসান সাহেবের স্থানীয় সরকার মন্ত্রণালয় তার থেকে বাদ দিয়ে আবার দেওয়া হয়েছে একজন সমন্বয়করে। এখন তো এই যে সমন্বয়করা যদি দল গঠন করে আর যদি নির্বাচন হয় তাহলে তো ওটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগ নির্বাচন আসুক কি না আসুক সেটা ভিন্ন হিসাব, কিন্তু এই আর যারা আছে সবারই নিয়ে করলেও তো সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আর সমন্বয়করা কেমন করে আশা করে যে তারা একেবারে মেজরিটি পাইয়া তাদের এই সব সরকার গ্রহণ করবে এবং এই কেয়ারটেকার এই যে ইন্টেরিয়ার গভর্নমেন্টের এই সব কিছুর বৈধতা করাই নেবে, এটা আশা করা যায় না। বিএনপি সিরিয়ালে আছে, জামাত আছে, জাতীয় পার্টি আওয়ামী লীগ আসতে পারবে কি না জানি না, সেটা পরে দেখা যাবে। তবে সব দল ছাড়া নির্বাচন হবে না, নির্বাচন হইলেও সেটা গ্রহণযোগ্য হবে না, এটা বাস্তব। এই বাস্তবতা মেনে নিয়েই সামনে এগিয়ে আসতে, আনলে এই দুর্ভিক্ষ যে আসতেছে, এই দুর্ভিক্ষ সবাই যদি এখন থেকে চেষ্টা করে তাহলে হয়তো তার মাত্রাটা কমাইতে পারবে, কিন্তু দুর্ভিক্ষ ঠেকাইতে পারবে না। সেই জন্য বলছি এখন থেকেই সবার সতর্ক হইতে হবে। আসসালামু আলাইকুম।